রাম নারায়ণ রাম। তোমাদের কর্তব্য হলো একটা সন্তান বানানো, সৈনিক বানানো। এটা হলো প্রথম। সেই সুভাষ বোসের সাথে 1939 সদরঘাট ঢাকা মিটিং। তখন আগের কথাই বলেছিলাম, ঘোষ তৃতীয় থাকার মিটিং বাংলা ভারতবর্ষ শিখে গেল। তাদের হাতে লাঠি ধরতেছে না। 33 কোটি আজ বাংলা ভারতবর্ষের লোক। সে 33 কোটি লোক যদি এগিয়ে যায়, তবে 60,000 ইউনিট ছিল তখন মাত্র, 60 জন ইউনিট শাসন করে। কতক্ষণ লাগবে সবাইকে? আজ 40-70 কোটি হয়ে গেছে, 1000 কোটি হয়ে গেছে, তখন 33 কোটি। তাহলে আমি কংগ্রেসের গুলো তাহলে নিজের বিরুদ্ধে আমি কিছু কথা বলি না। আমি যেটা বলি যে আমাদের ভারতের লাঠি দেওয়া ছিল, দেশাত্মক বোধ শেখায়, দেশপ্রীতি শেখায়, আমাদের দেশের জন্য আত্মস্বীকৃতি করতে পারে সেটা শেখায়। দুর্বল নীতি শিখাতে পারবে, তৃতীয় শিখে থেকে 5 টাকা মাইনা বাড়াবে, বেতন বাড়াবে, সেই নীতি শিখে দিতে পারে। তখন বলছিল আপনার এত সুন্দর মেয়েদের কথা বলেন, অনেক মেয়েদের কথা শুনেছেন। এই মেয়েদের যারা স্বাভাবিক না, আমি বাস্তবের সাথে ধর্মকে এইভাবে সুন্দর আপনি সেনাবাহিনী তৈরি করেন, আপনি দেখবেন সেনাবাহিনী তৈরি, এই সন্তান বাহিনী সেই বাহিনী তৈরি করে। সেইটা তৈরি করার জন্য সাথে সাথে একটা কাদা ছানে, ইট যে বানায় এটা কাদা ছানে, আবার আরেকটা দেওয়ায়, তারপরে আরেকটা নিয়ে শুকায় বদলে, তারপরে ওইটাকে চুলিতে দিয়ে দেওয়ায়, তারপরে সেটা কৃষি করতে হয়। এখন আলোচনা চলতে এইভাবে জেনেছিলাম যে যারা যারা কর্মী যারা আসন করবে, ওখানে যে শেষ ঢালানোর পর দাঁড়ান দিয়ে আমি যেমন আছে এখানে গোছা খোটা তৈরি তৈরি ওই জায়গাটায় গিয়ে আচ্ছা একটু ধারে খুব জায়গায় দেখো ওইখানে গিয়ে একটু ধারানো হবে। তারপরে কিভাবে কোন কাজে লাগবে না লাগবে তারপর সেই ব্যবস্থা হয়ে যাবে। মাঝে মাঝে আলোচনা করতে উঠে যায় একটু অভিযোগ যেগুলো আসছিল সেগুলোকে সমাধান করার চেষ্টা করছি। আসলে টাকায় আছে, আমার লেখার টাকায় আসেন দিয়েছি যে একদিন আমি তোমাদের সব নাম গান বন্ধ করে দেবো। কথা বুঝতে পেরেছ? যেহেতু সেটা আগে গিয়ে পুনরায় গিয়ে নাম গান বন্ধ করে দেয়, দক্ষ গুলো নাম গান আগে বন্ধ করছে। আমি বলছি একদিন আমার ব্যক্তি পূজা বন্ধ করে দেবো, আমি বলেছি ব্যক্তি পূজা রাখবো না। ব্যক্তি পূজাতে করে আমাদের পূজা করতে হবে, আমি নেবো। আমি তো সমর্থন করছি, কেন সমর্থন? এটা আমার সমর্থনের মধ্যে না, ব্যক্তির পূজা থাকবে, ব্যক্তি পূজা বন্ধ করে দেবো। এইদিকে গিয়ে আমি বাবার ফটো সব নামে দেওয়া, পুজো করতে দেওয়া হলো, বাবা একটু চায় না। বুঝতে পেরেছে? আমি যে আমরা আগে যখন আমি বলবো তখন ছাড়বো। এই মাঝে মাঝে গুটি রাখছে, 2 মাস ধরে আবার এটাকে ভজা করে মাঝে চেষ্টাও করেছে, এটা ভেঙে দেওয়া।
সেই জন্য তোমরা যারা বলবো না গানে বলে অপরাধের গাছে থাকি যারা যদি ছাড়াবার হয় বাবাই বলবো একদিনে শাসনে দেন সেদিন দেওয়া বলবো বুঝতে পেরেছেন যে দেওয়া হয় বলা যাবে কিন্তু তোমাদের কথার উপরে সেটা সুবিধা হবে না নিজের সংস্কারে করা হয় সেই দেশের নারীর গতি বুঝে চলতে হবে এখন নারীর গতিটা হচ্ছে সংস্কারে করা ভক্তি আছে প্রেম আছে ভালোবাসা আছে তার বিরুদ্ধে রাস্তা তৈরি করছে সেগুলো যদি গিয়ে বলে তোমরা নাম করবে না গান করবে না কীর্তন করবে না তোমরা মারামারি করে মারামারি করে পাঠিয়ে যায় সেটার মারো রসুন মারো সবই আছে আদি শাস্ত্রে সবই আছে ওষুধও আছে ওষুধের পরিবর্তনও আছে আগে যদি জ্ঞান ভালোবাসা প্রেম যদি পরিবর্তন হয়ে যায় আগেই কাজে করতে পারি না চাকুটাকে বড় জমা হবে তার আগে দেখি তো অন্য চিকিৎসা করে সামান্য যায় কিনা তাই তোমাদের কর্তব্য হচ্ছে এখন জলে কেন টোকা তুমি যেতে পারো যাবে আগে হবে সেখানে গিয়ে বুঝে আসো যে তোমার কতটুকু করছি নেবার আসে গ্রহণ করবে কারণ প্রয়োজন হবে এক সময় যখন আদেশ করবো যে তোমার সব মা বোন ভাই বাপ বেটা বেটি সব নেমে যাবো আমি বলবো সেদিন কাউকে ছাড়বো না সব নিয়ে তোমাদের চলে যায় বাপ বেটা গাড়ি সেদিনকার ইমাম আমাদের যদি হবে তার আমাদের উপস্থিতিতে যদি ওরা সেখানে ঠিকঠাক করে রাখে তাহলে অল্পতেই আর বেশি বোঝানোর প্রয়োজন হবে না ওরা সেভাবে চিন্তা করবে আমি ফেলে নিয়ে ওখানে যাও ঠিকঠাক হবে আর বাকি তারা মুছে দিকটা ঠিক করে দেবে আবার তোমাদের এখন কর্তব্য হচ্ছে যে ওইগুলো তোমার পাবনার সংস্থান আছে সব সংস্থানগুলো একটা সংস্থা হয়ে আর অফিসটা ভালো করে বোঝো চিন্তা করে না মনের সাথে কতটা বিরতি করো মিলিয়ে এলো তোমাদের সংস্কারে যদি সেটা আঘাত লাগবে সেটা তারা বলবে যে আমরা এখন ছাড়তে বলবেন না আমাদের আপনাদের নির্দেশে আছে আমরা যখন আরো বেশি মনের দিক দিয়ে প্রসারিত হবে তখন না আমরা বাবাই বলে দিয়েছে বাবা যেদিন বলবেন সবাই হচ্ছে বাবা যেদিন বলবেন যা বলবেন তাই হবে আমাদের এখন যেন ছেড়ে দিয়ে না এটাই সন্তান দল তোমরা পুরো ভুলি দেখে না তো সে থেকে যেতে হবে কিন্তু একটা লোক Allah
তোমাদের জানাচ্ছেন আজকের সমাজ ব্যবস্থা মোটেই সুন্দর নয়। বেদের বিপরীত ব্যবস্থা চলছে।